ইউনিয়নের জালসা এলাকায় মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 2 জন আহত হন। এক পক্ষের অভিযোগ, মাটি কাটার লিগ নিয়ে দ্বন্দ্ব, জোর করে চাঁদা চাওয়া হয়েছে। অন্য পক্ষ বলছে তারা চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়েছেন। সংঘর্ষে আহত বিএনপির এক নেতা ধামরাই সদর হাসপাতালে চিকিৎসা নেন এবং দাবি করেন পরিকল্পিতভাবে তার উপর হামলা হয়েছে। অন্যদিকে অভিযুক্ত পক্ষ এই অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন তারা ঘটনার সঙ্গে জড়িত নন। এ বিষয়ে ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বলেন, আমরা দলীয়ভাবে বিষয়টি তদন্ত করে দেখব। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। কালকে আমাকে পরিকল্পিতভাবে এটা করবে বলে সারা দিন এরা এই বসে আমি বুঝতে পারি নাই। আর সেখানে ফুকন আর তারা চির শত্রু, তারপরেও আমাকে এই প্রতিপন্ন করার জন্য বা প্রাণে মাইরে ফেলার জন্য, আমার মনে হয় প্রাণে মাইরে ফেলার জন্য। কারণ আমার যতটুকু ক্ষত দেখতেছেন এটা ক্ষত না, আমাকে মাটিতে ফেলে আমার শরীরটা দেখেন, সারা শরীর উলঙ্গ করলে সেটার বিচার আমি চাই, অবশ্যই ন্যায় বিচার চাই। যদি করে সেটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভুয়া। আমি ফ্রি রাজনীতি করি, যেটুক করি ফ্রি রাজনীতি করি, বাট আমি ঘুষখোর না, আমি অন্যদের মতো আমি চাঁদাবাজ না, এবং আমার এটা দরকারও নাই, ইনশাল্লাহ আমি করবও না। যদি কেউ করে সেটা তাদের ব্যাপার, আমার কোনো নেই। শুনলাম আমাদের কর্মী হাসপাতালে আছে সহ আরো কয়েকজন, তো আমি জাস্ট শোনার পরেই আমার আসলে সুনীল কাকা কোনো ব্যবসা বাণিজ্যের সাথে আঞ্চলিকভাবে কোথাও জড়িত নাই। তার কিন্তু এলাকায় কোনো ব্যবসা নাই। তার যে ব্যবসা আছে সেটা ঢাকা কেরানীগঞ্জ ওনার আছে, বেকুর ব্যবসা আছে, ওইখান থেকে তিনি ব্যবসা পরিচালনা করেন। এই এলাকার ভিতর কেউ কখনো বলতে পারেন যে এখানে ওনার ব্যবসা আছে। এটা সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার। আর মাটি কাটাকে কেন্দ্র করে যেটা বলছে, আসলে এটা মাটি কাটাকে কেন্দ্র করেও না। বিষয়টা হচ্ছে মফিকুল, তারপর আনোয়ার মেম্বার আছে, তারপর এই পাশে আবুল কাসেম আছে। এই 3-4 জন লোক গাঙ্গুটি ইউনিয়নে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত। এই ঘটনা ঘটার আগেও 5-6 দিন আগে এই বরিশা জালসা স্ট্যান্ডে আপনার ইসের ব্যবসা করে, তেলের ব্যবসা করে, ওইখানে এই তেলের ব্যবসায়ীর কাছে 5 লাখ টাকা চাঁদা চাইছিল।